আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা উইন্ডো টাইপ এসি। আমি আজকে আপনাদেরকে এসি কানেকশন করে দেখাবো। এখানে একটা সার্কিট রয়েছে, এই সার্কিট ভিতরে কীভাবে কানেকশন হবে সেটা খুলে দেখাবো। আর এটা হলো ইভাপোরেটর সেক্টর, এখান থেকে রুমের বাতাস ভিতরে ঢোকে, সেই বাতাসটা ঠান্ডা হয়ে এই পথে আসে। প্রত্যেকটা অংশই দেখাবো। আর ওপর পাশে সাইডে আছে হলো কন্ডেন্সার, এটা হলো থার্মোস্ট্যাটের সেন্সর, যেটা হলো ইভাপোরেটর গায়ে থাকে ঠান্ডাকে নিয়ন্ত্রণ করার জন্য। আমি এটাকে সম্পূর্ণ খোলার জন্য বের করে নিই এর খোলটা থেকে। এটা হলো কম্প্রেসর। এখানে কম্প্রেসর থেকে দেখেন দুটো লাইন বের হয়েছে, এটা হলো ডিসচার্জ লাইন, এটা হলো সাকশন লাইন। ডিসচার্জ লাইনটা এখান থেকে বের হয়ে প্রথমে এই পাশে ঢুকছে হলো কন্ডেন্সারে। কন্ডেন্সারে এটা হলো গরম থাকে, এখান থেকে ঠান্ডা হওয়ার পরে এই পাশ দিয়ে যখন আবার লিকুইড গ্যাসের রূপান্তরিত হয় তখন এই টিউবের মাধ্যমে সেটা ইভাপোরেটরের মধ্যে প্রবেশ করে এবং ইভাপোরেটর থেকে অন্য এই যে এই পাশটা, এটা হলো ইভাপোরেটর ঢুকলো, আর এই পাশ থেকে ইভাপোরেটর থেকে বের হয়ে আবার এটা হলো সাকশন দিয়ে কম্প্রেসরের মধ্যে ঢোকে। যখন কম্প্রেসরটা চলতে থাকে তখন এই প্রক্রিয়াটাই কাজ চলতে থাকে। এখন সবগুলো অংশ খুলে দেখাচ্ছি আমরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ব্লোয়ার ফ্যান। এই যে পাখাটা ঘুরবে, এর আসলে দুই পাশে স্যাপটা বেরিয়ে আসে, এই পাশেও একটা পাখা আছে। এই পাখাটাই রুমের বাতাসটা টেনে আবার ঠান্ডা করে এই পাশে দিয়ে দিবে। আর এই পাখাটা হলো এইদিকে যে আপনার কন্ডেন্সার আছে, গরম হয়, এই গরম হওয়াটাকে বাইরে বের করে দেবে। এসির কন্ডেন্সার যদি পরিষ্কার না থাকে বা ঠিকমতো ঠান্ডা না হয় তাহলে এম্পিয়ার বেড়ে যায়। এই জন্য উচিত রেগুলার কন্ডেন্সারকে পরিষ্কার করা। এখন এখানে কানেকশন মূলত এখানে কম্প্রেসর থেকে তিনটা টার্মিনাল বের হয়েছে। কম্প্রেসরের কমন, একটা হলো রানিং, আরেকটা হলো স্টার্টিং। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপে লেখা আছে। আমরা এটাকে অবশ্য মিটারের সাহায্যে চেক করেও নিতে পারি যে কোনটা কমন, কোনটা রানিং, কোনটা স্টার্টিং। আর এখানে হলো ব্লোয়ার ফ্যান থেকে কয়েকটি টার্মিনাল বের হয়েছে, 5টি টার্মিনাল বের হয়েছে। তো 5টি টার্মিনালের মধ্যে এখানে রানিং রয়েছে, স্টার্টিং রয়েছে এবং 3টে রেগুলেটিং কয়েল রয়েছে। তো আমি সার্কিট খুলে আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে জায়গা লাগে গেল ফ্ল্যাট স্প্রে বড় লাগতো আস্তে আস্তে। স্যার এখানে একটা ইয়া সাউন্ড চলে আসবে বাইরে দিবে কোসা করে দেনা কোসা করে এটা চুসো করে এটা আস্তে আস্তে তো এই জায়গা আছে শান্তি স্যার এইগুলো বাস এই কোসা করতে
আমি সার্কিটটা বের করে নিচ্ছি। এখানে বিভিন্ন যে অংশগুলো আছে এটা আমাদের চিনতে হবে। এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, তো ক্যাপাসিটরটা হলো কম্প্রেসরের জন্য এবং ব্লোয়ার ফ্যানের জন্য, উভয়ের জন্য লাগানো রয়েছে, কারণ এটা হলো একটা কম্বাইন্ড ক্যাপাসিটর। এখন আমরা এখান থেকে কানেকশনগুলো মিলিয়ে দেখি। এখানে দেখেন যে এটা হলো এই যে 3 টার্মিনাল, এই 3 টার্মিনাল হলো কম্প্রেসর থেকে আসছে। তো কম্প্রেসর থেকে যে 3টে টার্মিনাল আসলো, এই 3 টার্মিনালের মধ্যে এখানে এই লালটা হলো রানিংয়ে আছে, এই কালোটা হলো স্টার্টিংয়ে আছে, কালার কোড এখানে মিল নাই। আর এই পাশে এটা হলো কমনে আছে, তো এটা নিউট্রাল আছে। আর ব্লোয়ার থেকে আমাদের যে টার্মিনালগুলো আসলো, এখানে যে ব্লোয়ারের তারগুলো আসছে, এখানে ব্লোয়ারের জন্য এখানে কালার কোডের জন্য আপনার এই কালারটা হলো, নীলটা হলো রানিং, এটা হলো লালটা হলো স্টার্টিং এবং কালারটা হলো কমন বা নিউট্রাল। আর এখানে যে দুটো আছে এই দুটো হলো, এটা হলো রেগুলেটিংয়ের জন্য। সার্কিটটা খুলে ফেললে ভালো হবে। স্যার খুলবো স্যার? সার্কিটটা দেখুন। আরো সহজভাবে দেখার জন্য আমরা সার্কিটটা খুলে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সার্কিটটা সম্পূর্ণ খুলে বাইরে নিয়ে আসলাম। এখন সার্কিটটা দেখেন, আমরা এই পাশে এখানে এটা হলো একটা রিলে, যে প্রথম আমাদের যে নিউট্রালটা এখানে যাচ্ছে, এখানে প্রথমে লাগছে এবং এই সার্কিটের মাধ্যমে সেটা আমাদের কম্প্রেসরে যাচ্ছে। সার্কিটটা এই নিউট্রাল রেখে লাইনিং করে দিচ্ছে। আর এখানে এই 3টা হলো আমাদের ব্লোয়ার ফ্যানের, যে ফ্যানটা চলবে এই সিনটা রেগুলেটিং করার জন্য, যাতে স্পিড কম বেশি করা যায়। আর এটা হলো ব্লোয়ার ফ্যানের আমাদের রানিংটা, এখান থেকে এটা রানিংয়ে যাচ্ছে। একবারে এখানে ক্যাপাসিটর আমরা লাগিয়ে রাখছি, ক্যাপাসিটর থেকে ফেজ দিচ্ছি। এটা হলো আর্থিং করা। আর তাছাড়া সামনের যে পাখাটা আছে, এই পাখাটা স্লাইডিং করার জন্য, যাতে বাতাস আমরা ঘুরাই নিতে পারি, দিক নির্দেশনা বাতাসটাকে মুভমেন্টটা চেঞ্জ করতে পারি, এই জন্য এখানে একটা মোটর ব্যবহার করা হয়েছে। তো এই মোটরটাও এখান থেকে আমাদের সার্কিট থেকে কানেকশন হচ্ছে, এটা হলো এই জায়গায় কানেক্টেড হবে। তো এটা ছাড়াও এসিটাকে চালানো যাবে। এখন আমরা এটার সাহায্যে এসিটাকে চালাবো। আর এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা ডিসপ্লে রয়েছে, কন্ট্রোলিং ডিসপ্লে, যেখানে দেখেন লেখা আছে, এখানে একটা মোড আছে, ফ্যান এবং কুল। এখানে ফ্যান স্পিড, এখানে টাইমার আছে, অটো সুইচ আছে, পাওয়ার সুইচ আছে। এখন আমরা এটাকে লাগাই দিব, দিয়ে আমরা কানেকশন করব, করে এসিটাকে চালাবো।
এমপিএম এখানে ব্যবহার করবো। আমরা এসিটাকে লাইন দেওয়ার জন্য ব্যবস্থা করছি। আমরা লাইনটা দিলাম। আমরা এখন এটা চালাবো, এটা পাওয়ার অন করবো। অলরেডি ফ্যান চলতেছে আমাদের, ফ্যান কুলিংয়ে আছে, তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা অটো করে দিই তাহলে যখন 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা চলে আসবে তখনই আবার অটোমেটিকলি চলা শুরু হবে। আমরা এটা শুধু ফ্যান চালাতে পারি। ফ্যান মোডে যাই, শুধু ফ্যান চলতেছে এখন। ফুল মোডে যাই, এদিকে আর দেখানো দরকার আছে, বাদ দিব, কম্প্রেসার অন। কমারে চালাবো। এই মুহূর্তে শুধু ফ্যান চলছে, আমরা আবার কম্প্রেসারটা অন করছি। কম্প্রেসার চলতেছে। কম্প্রেসারটা অন হলো, অন হওয়ার পরই এখানে আবার ঠান্ডা আসা শুরু করবে। এখানে ঠান্ডা আসতেছে। আমাদের এসিটা এখন চলছে। এখন দেখেন এই যে এটা হলো ইভাপোরেটর সাইড, এখানে ক্যাপিলারি থেকে ইভাপোরেটর ঢুকছে। ঢুকলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে জলীয় কণা জমা হচ্ছে, অর্থাৎ ঠান্ডা হচ্ছে। এই পাশটাই গ্যাসটা ঢুকছে, এই যে এখন এটা দেখেন, এটা ঠান্ডা হচ্ছে। এই যে এর আবরণ দেখে বোঝা যাচ্ছে এটা হলো ঠান্ডা হচ্ছে। তো এই চেম্বারগুলো এখন হলো ঠান্ডা, এটা হলো কুলিং চেম্বার বা ইভাপোরেটর চেম্বার। এটা ঠান্ডা হওয়ার কারণে আসলে এই পথ দিয়েই বাতাসটা, রুমের বাতাস ঢুকবে, ঢোকার পরে সেটা এই পথ দিয়ে বের করবে, এই জায়গার বাতাসটা ঠান্ডা। এটা হলো আমাদের রুমকে ঠান্ডা বাতাস প্রদান করবে। আর এই সাইডটা, এটা হলো কনডেন্সার সাইড, এটা হলো উষ্ণ গরম। আর এই ফ্যানটা এই গরম বাতাসটাই কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে। এই গরম বাতাসটা আমাদের রুমের বাইরে থাকে, এটা একটা উইন্ডোটাই বেশি। আমাদের উইন্ডোটাই বেশি হওয়ার কারণে এই অংশটা ভিতরের দিকে থাকবে আর এই অংশটা দেওয়ালের বাইরে থাকবে। আর আমরা যদি এখানে হাত দিই, এটা গরম অনুভব করব। এটা হলো কন্ডেন্সার সাইড, এটা কম্প্রেসরের কন্ডেন্সার সাইডটা হলো উত্তপ্ত গরম, আর এখানে সাকশন সাইডটা একটু ঠান্ডা অনুভূত হবে। আশা করি সবাই বুঝছেন এবং আশা করি ভিডিওটা দেখে সবাই এসিটা কানেকশন করতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।